আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব, এখানে পাবদা মাছ নিয়েছি আর এখানে ছোট মাছ আছে। এই যে এই ছোট মাছটা রান্না করব আমার মার জন্য। আমার মা আবার ছোট মাছ পছন্দ করে বেশি। তা ধুয়ে কুটে রেডি করে নিয়েছি, রান্না বসাবো। এখানে ডাল বসাই দিছি, এটা পাট শাক দিয়ে রান্না হবে। এই যে আমার মা পিস পিস কাটতে দিতে আছে রেডি করে। মা পিস কাটতে থাকুক, আমি মাছটা ভেজে নেই। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ। ডালে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ, ধনিয়ার গুঁড়া। তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছটা এখন মেখে নেব। এতদিন ভালোভাবে ভিডিও দিতে পারি নাই, প্রতিদিন ভিডিও ছাড়তে পারি নাই। আমার মেয়ের বিয়ের ঝামেলা ছিল, ব্যস্ত ছিলাম অনেক কাজেই। বিয়ের ভিডিওগুলো আমি ঠিকমতো করতে পারি নাই, তাই ভিডিওগুলো আমি দেই নাই ঠিকমতো। যতটুকু পারছি অতটুকু ভিডিও করছি আর অতটুকুই আমি দেখাতে পেরেছি। সবাই আমার মেয়ে জামার জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো থাকে। বিসমিল্লাহ। ডালটা ঘুটে দিয়েছি, পানি দিয়ে দিলাম। পরের সাথে পাট শাক দেবো। মাছটা ভাজা হয়েছে, উল্টাই দিলাম। এখানে রসুন দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি আর কাঁচামরিচ। এখানে কাঁচা জিরে বাটা আছে, আদার সাথে দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা এখন কষাই নেব। মশলাটা কষানো হয়েছে, পানি দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দিব। মাছটা হয়েছে, এটা নামাই নিব এখন। তেল দিয়ে দিলাম। এই কড়াইয়ে গুঁড়া মাছটা রান্না করব আর পাবদা মাছটা তুলে বাড়িতে রেখে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি, জিরা বাটা, কাঁচামরিচ। পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা কষাই নেব। মশলাটা কষানো হয়েছে, একটু পানি দিয়ে দিলাম। গুঁড়া মাছটা দিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিব। গুঁড়া মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই মহিলা ও পিঁপড়াই
এই যে গুঁড়ো মাছটা বাড়িতে তুলে নিলাম। এই পাট শাকটা দিয়ে দিলাম ডালে, ডালটা সিদ্ধ হয়েছে। ডালটা বাগার দিয়েছি, এখন নামিয়ে নেব। পাট শাক দিয়ে মসুরের ডাল। আজকে রান্না করলাম পাবদা মাছ ভুনা করেছি, গুঁড়া মাছ ভাজি করেছি, আর ডাল দিয়ে পাট শাক, সাথে বোম্বাই মরিচ দিয়েছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।